প্রত্যেকটি ধর্মের মানুষ তার ধর্মকর্ম সে অত্যন্ত স্বস্তির সাথে পালন করবে। ইসলাম কারো উপর জোর জবরদস্তি একেবারেই অনুমোদন দেয় না। লা ইকরাহা ফিদ্দিন, দিনে কোনো বাড়াবাড়ির চাপাচাপি চলবে না। স্পষ্ট মুবিন, কোরআনের সমস্ত আয়াত একদম স্পষ্ট। এর চাইতে মানবতার জন্য কল্যাণ করার কিছুই হতে পারে না। ভাইরা, একটা দুঃসময় জাতি পার করছে। চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ, দখলদারের জ্বালায় অতিষ্ঠ, মা বোনদের ইজ্জত নিয়ে তটস্থ। মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটত। মানুষের মুখের দিকে তাকানো যেত না, চুপি চুপি কথা বলতে ভয় পেত। একটা অদৃশ্য তালা ঠুটে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, কথা বলতে পারবো, অন্যায় করলে তার প্রতিবাদ করা যাবে না। জামাত ইসলামের উপরে তো রাগ কেন? এই দলটাকে কেউ কখনো কিনতে পারেনি, খরিদ করতে পারেনি। এই দলটা অন্যায়ের সামনে কখনো মাথা নত করেনি। রাগের মূল জায়গা এখানেই। আমাদের লেজ কাটা গেছে, তো তোমাদের লেজ ঠিক থাকবে কেন? গোসাটা ওই জায়গায়। ওই যে শ্রীগাল যার লেজ পুড়েছিল, সে চিন্তা করলো আমার যখন পুড়েছিল এক জায়গায় বসে থাকবো না, সব করে দৌড়াদৌড়ি করে লাগাই দেবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। আমাদের লোকেরা ফাঁসি বরণ করে নিয়েছে, কিন্তু মাথা নত করে। আমাদের লোকেরা আয়না করে গিয়েছে, কিন্তু কারো কাছে গিয়ে ভিক্ষা চায়। আমাদের লোকেরা হাত পা হারিয়ে পঙ্গু হয়েছে, কারো সহানুভূতির কাঙ্গাল হয়নি আল্লাহ ছাড়া। আমরা এগুলা সৌভাগ্যের কারণ মনে করি। বলবেন জুলুমও কি সৌভাগ্যের কারণ হয়? অবশ্যই হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যখন তোমাদের উপর বিপদ আপদ, জুলুম, অত্যাচার আসবে, তোমরা আল্লাহর সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে। তোমরা জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সাথে আছেন, সাবরিনদের সাথে আছেন। যারা সবর করবে অবশ্যই আল্লাহকে তারা সাথে পাবে। সবর আমাদের শক্তি। এই সবরের উপরে আমরা ভর করেছিলাম, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেছিলাম। অনেকে বলতো যে এই দুঃশাসনের কি শেষ হবে? আল্লাহ তাআলার মেহেরবানি হয়েছিল, আল্লাহ তাআলা এবার আমাকে লাব্বাইক বলার সুযোগ দিয়েছিলেন। সেই পবিত্র কাবা করেও অনেকে ঠায় মাঝে মাঝে তাকিয়ে থাকতো। আমি বলতাম যে ভাই, আমার মধ্যে আপনি কাউকে খুঁজছেন, এই ঘরের মালিককে বলে যান, চোখের দুই ফোঁটা পানি ফেলে যান, আপনার নিজের জন্য, জাতির জন্য। ইনশাল্লাহ এই পানি বৃথা যাবে না। পাপ বালিগ হয়েছিল, সীমা লঙ্ঘন হয়ে গিয়েছিল। আল্লাহ ধরেন জালিমদেরকে। কখন ধরেন? যখন তারা সীমা লঙ্ঘন করে, তখন আল্লাহ তাআলা ধরেন। আল্লাহর দৃষ্টিতে সীমা লঙ্ঘন হয়েছে বলেই আল্লাহ ধরেছেন। একজন বড় দায়িত্বশীল নেতা একদিন আমাকে বললেন যে আল্লাহ তাআলা কি মজলুমের ডাক শুনেন না? আমার চোখের পানি আল্লাহ হয়তো শুনলেন না, ওনাদের চোখের পানি আল্লাহ দেখেন না? অবশ্যই দেখেন। আমি তাকে বলেছিলাম যে আপনার ক্যালেন্ডার আর আল্লাহর ক্যালেন্ডার এক নয়। আল্লাহ আমাদের ক্যালেন্ডারে চলে না, আল্লাহ চলে নিজের ক্যালেন্ডারে। মানুষ বহু পরিকল্পনা করে, সব পরিকল্পনা বাস্তবায়ন হয় না, কিন্তু আল্লাহ যা পরিকল্পনা করেন তার সব কিছু বাস্তবায়ন হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর পরিকল্পনাই বাস্তবায়িত হলো। আমরা বসে আছি সেনাপ্রধানের অফিসে, আলাপ করা হচ্ছে যে প্রধানমন্ত্রী কিভাবে পদত্যাগ করবেন, প্রেসিডেন্টের কাছে জমা দিবেন। আমরা তো চিন্তা করি নাই যে তিনি বলেছিলেন যে না, অমুক নাম, নিজের নাম ধরে বলেছিলেন অমুক পালায় না। তিনি কি বলেন নাই? তো উনি পালিয়ে যাবেন, এটা তো আমাদের বিশ্বাস করার কথা না। আমরা আলাপ আলোচনা করছি, হঠাৎ করেই আমাদের এক সহকর্মী, কোনো এক দলের, তিনি ঢুকে বললেন কেল্লা ফতে। কেল্লা ফতে কি? টেলিভিশন তো ভাসতেছে এখন বঙ্গভবন আর প্রধানমন্ত্রীর কার্যালয়। কি হয়েছে সেখানে? কয়েক লাখ লাখ মানুষ ঢুকে গেছে ওখানে। কি বলেন আপনি? আমরা আলোচনা করছি সেনাপ্রধানের সাথে, উনি জানেন না তাহলে? তো উনি তখন একটু বলছেন আমাকে এটা একটু চেক করতে হবে। আমরা বললাম হ্যাঁ, আপনি চেক করেন। চেক করে এসে বললেন যে ঘটনা সত্য। তখন আমাদের আলোচনার অর্ধেক শেষ। আমরা বললাম এটার আর দরকার নাই, এটা ফিনিশ, এখন পরবর্তী আলোচনায় যান। তো পরবর্তী আলোচনা হয়ে উনাকে পরামর্শ দেওয়া হলো সবার পক্ষ থেকে। উনি যাবেন বঙ্গভবনে আমাদের মেসেজ নিয়ে প্রেসিডেন্টের কাছে, এই কাজ 1 2 3 4 5 5টা কাজ করতে হবে। কিছুক্ষণ পরে ঘুরে এসে বললেন আপনারা কি কামানের গুলার মুখে আমাকে একা ছেড়ে দিবেন? বললাম গুলা তো সব আপনার হাতে, তো আমরা আপনাকে ছাড়বো কিভাবে? সব সৈনিক তো আপনার হাতে। কয় যে সারা দেশ এখন কামান হাতে নিয়ে বসে আছে, 18 কোটি মানুষের হাতে এখন কামান। আপনারা আমাকে সাহায্য করেন, আপনারা বঙ্গভবনে। আমরা একটু বিব্রত হলাম,
যে সেনাপ্রধানের অনুরোধে বা দাওয়াতে তো বঙ্গভবনে আমরা যেতে পারি না। বঙ্গভবনে যিনি আছেন এই দাওয়াতটা তো তিনি দিবেন, কিন্তু আমরা ঘটনার বাস্তবতাকে সামনে নিয়ে, ইমার্জেন্সি সামনে নিয়ে পরে আমরা আমাদের চিন্তা পরিবর্তন করলাম যে ঠিক আছে চলেন যাই। এরপরের দৃশ্য সব আপনারা জানেন, আলহামদুলিল্লাহ। এইভাবে আমাদের দেশ থেকে স্বৈর শাসন নিমিষের তরে বাতাসে উড়ে যাবে চিন্তা করেছিল দুনিয়ার কোনো রাষ্ট্রবিজ্ঞানী, এদেশের কোনো রাজনীতিবিদ? কেউ চিন্তা করেনি। এমনকি যারা আন্দোলন করেছে আমরা তাদের সাথেও ছিলাম, তারাও এটা চিন্তা করে কোনো পর্যায়ে তারাও চিন্তায় পড়ে গেছে আন্দোলন সফল হবে তো, এরকম পর্যায়ে পড়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা তার ফয়সালা করে রেখেছেন যে মানুষকে জিম্মি দশা থেকে মুক্তি দিবেন। আলহামদুলিল্লাহ দেশ মুক্ত হয়েছে। এখন আমরা আগামীতে কিভাবে চলবো সেই নিয়ে দুটি কথা আমরা পরিষ্কার বলেছি ওই দিন থেকেই, যে বাংলাদেশে আর আমরা বিভাজনের রাজনীতি চাই না। কেউ আমাদের জাতির ঐক্যকে টুকরা টুকরা করুক, এটা আমরা মানব না। আমরা চাই আমাদের জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকব, দল মত ধর্ম ভিন্ন থাকবে, কিন্তু জাতীয় স্বার্থের ব্যাপারে আমরা সবাই আপোষহীন। এই জায়গায় আমরা কারোর সাথে আপোষ করব না। এর উদাহরণ দুনিয়ায় ভুরি ভুরি আছে। ইনশাআল্লাহ আমরাও পারবো। ইনশাআল্লাহ আমরা বলেছি এই দেশে আমরা মেজরিটি মাইনরিটি একেবারেই মানি না। এটা বলে কিছু মানুষের উপর স্নায়ুর চাপ প্রয়োগ করা হয়। আমার মসজিদ যদি পাহারা দেওয়ার জন্য না হয়, আরেকজনের মন্দির মঠ পাহারা দেওয়ার প্রশ্ন আসবে কেন? আমরা এমন একটি দেশ চাই যে কোনো প্রতিষ্ঠানই কারো পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, মানুষের বিবেক এটাকে পাহারা দেবে। ধর্মের মানুষ তার ধর্মকর্ম সে অত্যন্ত স্বস্তির সাথে পালন করবে। ইসলাম কারো উপর জোর জবরদস্তি একেবারেই অনুমোদন দেয় না। লা ইকরাহা ফিদ্দিন, দিনে কোনো বাড়াবাড়ির চাপাচাপি চলবে না। স্পষ্ট মুবিন, কোরআনের সমস্ত আয়াত একদম স্পষ্ট। এর চাইতে মানবতার জন্য কল্যাণ করার কিছুই হতে পারে। তবে আমরা ফিল করলাম যে সব সমাজেই কিছু চালাক দুষ্ট মতলববাজ থাকে। এই জন্য পরদিন থেকে আমরা শুধু একা নই, সমস্ত কওমি মাদ্রাসার ছাত্ররা নেমে এসেছে রাস্তায়, আমরা গিয়েছি, সবাই মিলে আমরা এগুলা পাহারা দিয়েছি। একটা নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে বাংলাদেশে। সারা দেশে আমাদের কর্মীদেরকে বলেছি যে মুমিনরা ঐক্যবদ্ধ হয়ে আজকে সবার ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত একটা স্থিতিশীল সরকার মোটামুটি প্রতিষ্ঠিত না হয় ততদিন পর্যন্ত আমাদের এই পাহারাদারি। শুধু ধর্মীয় প্রতিষ্ঠান না, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর, কোথাও যদি তারা কেউ ফিল করেন যে আমাদের কোনো সহযোগিতা দরকার, আমরা প্রস্তুত তাদেরকে সহযোগিতা দিতে। আলহামদুলিল্লাহ একটা অনন্য আমাদের সবার মধ্যে গড়ে উঠেছে। এটি ফুলের বাগান। ফুলের বাগানে এক জাতের ফুল থাকে না, বিভিন্ন জাতের ফুলে বাগান তৈরি হয়। এক একটা ফুলের এক একটা গুরুত্ব, এক এক গাছের এক এক গুরুত্ব। সব সমাজ এই বাগান। আমরা আগামী দিনেও সেই সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবো ইনশাআল্লাহ। আগামীতে খুব সন্নিকটে আমাদের হিন্দু ভাই বোনদের তাদের একটা, আমরা জানি, সবাই জানি, এটি তাদের বাংলাদেশের সবচেয়ে বড় অনুষ্ঠান। আমরা সরকারকে এই ব্যাপারে কিছু আহ্বান জানাবো ইনশাআল্লাহ, এবং জনগণকে আমরা আহ্বান জানাবো। আমরা তাদের অনুষ্ঠান তারা যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারে, কেউ গিয়ে সেখানে কোনো ডিস্টার্ব না করতে পারে, এই জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করবো আশা করছি। সম্মানিত ভাইরা, এরপরে আমরা কি বলেছি? আমরা বলেছি যে এখনকার এই যারা জাতির জন্য জীবন দিয়ে জাতিকে মুক্ত করে গেল, এখন তাদের পরিবারের কাছে যাওয়া আমাদের দায়িত্ব। আমরা সারা দেশে যাখানে যার খবর পেয়েছি শহীদ পরিবারের, আমরা আমাদের কর্মীদেরকে বলেছি দেরি করবেন না, ছুটের দোয়া নেন, সৌভাগ্যবান হন তাদের সাথে দেখা করে। তারা গর্বিত শহীদ পরিবার, তার ভাই, তার স্বামী, তার সন্তান এই আন্দোলনে জীবন দিয়েছে, সে জাতীয় বীর। জাতীয় ভাগ্য সবার হয় না, যান তাদের কাছে যান। বিপ্লবের স্পিরিট আপনার মাঝেও তৈরি হবে, যান, ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। আমরা টাকা পয়সা দিয়ে কারো জীবনের সমস্ত কিছুর সমাধান করতে পারবো না, কিন্তু কলিজার একটু ভালোবাসা দিয়ে তো পারবো তাদেরকে একটু তাদের কষ্টটা হ্রাস করতে। এই জন্য আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ আমরা চষে বেরিয়েছি, আমাদের কর্মীরা সহকর্মীরা চষে বেরিয়েছে। এরপরে আমরা বলেছি যে যারা আহত হয়ে কাতরাচ্ছে হাসপাতালের বেডে কিংবা বাড়িতে, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। এই সংখ্যাটা বিশাল, হাজার হাজার, কয়েকশো মানুষ তাদের দুইটা নয়ন হারায় ফেলছে, এখন আর চোখে দেখে না, চোখের আলো নিভে গেছে। কয়েকশো মানুষের পা কাটা গেছে, হাত কাটা গেছে, তারা তাদের অঙ্গ ফেরত পাবে না। আমি হাসপাতালের বেডে তাদেরকে দেখতে গিয়েছি। কেমন লাগে? আপনি কি
মন খারাপ করেছেন? কেন আমি খুশি। আপনি খুশি? পা হারিয়ে খুশি, হাত হারিয়ে খুশি, চোখ হারিয়ে খুশি? বলে হ্যাঁ আমি খুশি। কেন ভাই আপনি খুশি? স্বাধীন করেছি। আল্লাহু আকবার। কাউকে কাউকে একটু বললাম আগামীতে একটু সতর্ক হয়ে চলবেন, আন্দোলন সংগ্রাম হয়তো জাতির জীবনে আরো আসবে। বাংলাদেশের মানুষকে আল্লাহ তাআলা যাদের ত্যাগ, আন্দোলন এবং বিপ্লবের ফসল হিসাবে আজকে স্বস্তি উপহার দিয়েছেন, আমি সেই মাওলার প্রতি কৃতজ্ঞতা আদায় করার পাশাপাশি সেই সমস্ত বীর সন্তানদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা জালেমের বুলেটে বিদ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যারা আহত হয়েছেন, বিভিন্নভাবে যারা ক্ষতিগ্রস্ত নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানের সাথে যারা বিদায় নিলেন তাদের সকলকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করুন। আহত যারা হয়েছেন রাব্বুল ইজ্জত তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। সম্মানিত সুধী মণ্ডলী, 15.5 বৎসর আমরা কি অবস্থায় ছিলাম, আমার আগে সমস্ত বক্তারা অত্যন্ত স্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরেছেন। আর তারা তুলে না ধরলেও আমি বিশ্বাস করি এদেশের 18 কোটি মানুষই ভুক্তভোগী এবং মজলুম ছিল। সেই হিসাবে তার সাক্ষী আমি বলে থাকি, রাস্তার আমার একজন ভিক্ষুক ভাই কিংবা বোন থেকে শুরু করে রাষ্ট্রের সকল নাগরিকই বিগত সরকারের সময় মজলুম ছিল। হয়তো বলবেন যে রাস্তার যিনি ভিক্ষা করেন তিনি কিভাবে মজলুম হলেন। আমি হঠাৎ করে একদিন এয়ারপোর্ট রোড দিয়ে এইদিকে আসছিলাম, হলো যে কয়েকজন ভিক্ষুক সারি ধরে একটা জায়গায় বসেছে। আমি আমার গাড়ির চালককে বললাম একটু থামো। সে থামলো। আস্তে করে দরজা খুলে আমি তাদের পাশে গিয়ে জিজ্ঞেস করলাম কানে কানে রুজি কেমন হয়। আমাকে একজন উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালোই হয়। আমি বললাম ভালোর পরিমাণটা কেমন হতে পারে আমি কি জানতে পারি? সে আমাকে বলল 100 থেকে 1800 পর্যন্ত আমাদের ডেইলি আমরা মানুষের সহযোগিতা পাই। আমি বললাম তাই তো খারাপ না, ভালো। বলে স্যার থাকে না তো। থাকে না কেন? উত্তর দিল সকালবেলা বসার আগেই স্যার খাজনা দিয়ে এখানে বসতে হবে। কারে খাজনা দেও ভাই? বলে যে ক্যাডারদেরকে। স্যার তাহলে ওই আমলের ক্যাডারদেরকেও আমার ভিক্ষুক ভাই বোনেরা চিনত। এরপরে জিজ্ঞেস করলাম কি পরিমাণ খাজনা দেও? তো বললো স্যার বিভিন্ন সব জায়গায় এক রেট না। বললাম রেট দিয়ে কেমন বাসে? কয় বাসে কিন্তু পুষায় না। বললাম বাসলা তো পুষায় না কেন? কয় স্যার 30 টাকা কেজি দরের পেঁয়াজ যখন 300 হয়েছে স্যার পুষাইব কেমনে? বলছিল 10 টাকায় চাউল দিবে স্যার, এখন 80 টাকায় পাই না, পুষাইব কেমনে? আমি আর ভয় পাইলাম যে আর তালিকা কোনটা বাড়াবে আল্লাহ জানে। তা আমি একটু সামান্য হাতে তুলে দিয়ে বললাম যে ভাই তোমার জন্য অনেক দোয়া, কষ্ট নিও না, আমি একটু জিজ্ঞেস করে তোমার সময় নষ্ট করেছি, আসসালামু আলাইকুম। গাড়িতে উঠে গেলাম। সম্মানিত ভাইয়েরা, বোঝা গেল যে রাস্তার ভিক্ষুক কিভাবে মজলুম ছিল। এইভাবে সেই সরকারের ঘনিষ্ঠ সহচর বলেছিলেন ঘরে থাকলে কোন, বাইরে গেলে গুম। এবং তিনিও বলেছিলেন এই সরকার কিভাবে ক্ষমতায় আসছে ভুলে গেলে চলবে না, জনগণের বুথে আসে নাই। এখন আমরা শুনি কেউ কেউ বলেন যে আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন কি ক্রেডিবল হবে? আওয়ামী লীগ নির্বাচন কখন চেয়েছে? 14 সালে 154 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস, ট্রাইবেকারে গোল। 18 সালে ধৈর্য ধরতে পারে নাই, দিনের বেলা পর্যন্ত অপেক্ষা করতে পারে নাই, রাতেই খালাস। 24 সালে সবাইকে জেলের মধ্যে ঢুকাইয়া একদম ফিটফাট। এখন ক্যান্ডিডেট খুঁজে পায় না কন্টেস্ট করার জন্য, দামি ক্যান্ডিডেট, দামি পার্লামেন্ট, দামি মন্ত্রিপরিষদ, দামি প্রধানমন্ত্রী, সব কিছুই দামি। যারা নিজেরাই বিশ্বাস করে না তাদেরকে আবার আপনি নির্বাচনে আনবেন কিভাবে? তারা তো নির্বাচন চাইলে তাদের আমলেই নির্বাচন দিতে পারত। তাদের তো জনগণের উপরে, এই জন্য নির্বাচন দিতে সাহস করে নাই। আর সাহস করবে কিভাবে? সমাজের কারে বাকি রাখছে, কার উপরে জুলুম করে নাই। সালের ঘটনাগুলো আপনাদের সবার স্মরণ আছে। জামাতে ইসলামীর কথা আমার ভাইয়েরা বলে গেছেন, আমি আর দ্বিতীয়বার বলতে যাচ্ছি না, আপনাদের ধৈর্যের বিচ্যুতি ঘটবেই। 13 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ডাকে এই দেশের লক্ষ লক্ষ মানুষ এসেছিল
শেখ হাসিনার গদি দখল করতে এসেছিল? তারা কয়েক দফা ন্যায্য দাবিতে এখানে এসেছিলেন। তাদের সাথে কি আচরণ করা হয়েছে এর রাজ সাক্ষী তাদেরই মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এই স্বৈরাচারের পতনের মাত্র 4 দিন আগে সে বলেছে, মনে ভুলে যাবেন না শাপলা চত্বর রাত 12টার পরে সাফ। এইভাবে উপবাস করে বলে নাই? কি সাফ করেছিল? কোরআনের হাফিজদেরকে, হাদিসের মুহাদ্দিসদেরকে, কোরআনের মুফাসসিরকে, মুদাররিসকে, এতিম শিশুদেরকে যারা নির্বিচারে গুলি করে রাতের বেলা হত্যা করেছিল, তাদের বাসায় এটা ছিল সাফ। কতজন বনি আদমকে হত্যা করা হয়েছে আজও জাতি জানতে পারলো না, জানতে দেওয়া হলো না। তার আগে তাদের অপকর্ম আমরা লক্ষ্য করেছি। ক্ষমতায় বসার মাত্র 2 মাস হয় নাই, 2009 সালের 10 জানুয়ারি তারা ক্ষমতায় বসেছিল, আর 26 এবং 27 ফেব্রুয়ারি পিলখানায় তারা একটা সাফ করেছিল। 57 জন চৌকস দেশপ্রেমিক অফিসারকে তারা নির্মমভাবে হত্যা করেছিল। তাদের পরিবারের ইজ্জত লুণ্ঠন করার পরে তাদেরকে হত্যা করেছিল। হত্যা করার পরে তাদেরকে ড্রেইনে ভাসিয়ে দিয়েছিল। অপকর্ম ঢাকার জন্য এবং খুনিদেরকে আড়াল করার জন্য 1.5 ঘন্টার জন্য সারা এলাকার বাতি নিভিয়ে দেওয়া হয়েছিল। এয়ারপোর্টে একটা এয়ারক্রাফট রেডি ছিল। এর জবাব এই জাতিকে পেতে হবে ইনশাআল্লাহ। তো সুধী মণ্ডলী, কেন সেনাবাহিনীর উপরে তো রাগ কেন? কারণ আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক। আমাদের সেনাবাহিনী লড়ে যাওয়ার ঐতিহ্য আছে। দেশের ক্রান্তিকালে তারা ঝাঁপায়ে পড়ে। এবারকার বন্যায় আমরা তাদের সেই কর্মগুলো দেখেছি। এরকম একটা সেনা সবাই সহ্য করতে পারবে না। একটা প্রবাদ আছে, ভাত গরম হলে মেহমানের জন্য সুবিধা, কিন্তু বিড়ালের জন্য অসুবিধা। গরম ভাতে বিড়াল মন খারাপ করে। দেশপ্রেমের এই স্তম্ভটাতে আঘাত দিয়ে তাদেরকে ক্ষতি। আরেকটা গর্বের বাহিনী বিডিআর ষড়যন্ত্র করে তাদেরকে ধ্বংস করা হয়েছে। আজকে বিডিআর নামের কোনো বাহিনী বাংলাদেশে নাই। এই নামের মধ্যে একটা শৌর্যবীর্য ছিল, তেজ ছিল, বীরত্বের মানসিকতা ছিল। এখন বানানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, মানে সীমান্তের চৌকিদার। কোথায় বিডিআর আর কোথায় চৌকিদার হয়েছে, ড্রেস বদলানো হয়েছে। একটা বাহিনীকে ষড়যন্ত্র করে শেষ করে দেওয়া হয়েছে। কারা করে? এই নাজিমুদ্দিন রোডে আমার সৌভাগ্য হয়েছিল একবার, আর অন্যান্য জেলে আরো 2 বার যাওয়ার। এই সরকারের খুব মহব্বত ছিল আমার প্রতি। 5 বছর পর পর আমাকে কিছু বিশ্রাম দেওয়ার জন্য গেস্ট হাউসে নিয়ে যেত, আদর করে রাখতো। বিল নিত না, কারেন্টের বিল নিত না, আবার রেশনও দিত কিছু কিছু, থাকারও বিল মাপ। আমি এটাকে জেল বলি না। আপনারা বলবেন তো এটা কি ছিল? এটা বলতে পারেন যে মজলুমের অবকাশ কেন্দ্র ছিল। আচরণ যাই হোক, জেল আমি ওইটাকে বলি। শিবে আবু তালেবে, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম এবং তার বংশের 30 জনের অধিক মানুষ, শিশু থেকে বৃদ্ধ, যারা 3টি বছরের অধিক সময় বড় কষ্ট করেছিলেন, তাদের সাথে সমস্ত লাইফলাইন কেটে দিয়েছিল। পানি বন্ধ, খাবার বন্ধ, সব ধরনের ফলমূল বন্ধ, দেখা সাক্ষাৎ বন্ধ। অল্প দিনের মধ্যেই যার ওষুধ নিয়ে গিয়েছিলেন সব। তারপরে গাছের পাতা, ঘাস এবং গাছের ছাল, এগুলা ছিল তাদের খাবার। এইটাও যখন পাওয়া গেল না, তখন মরা পশুর শুকনা হাড্ডি তাদেরকে চিবাতে হয়েছে। যেই মুমিনদের সামনে ওই জেল আছে, এই মুমিনরা দুনিয়ার এই পাতলা জেলকে কোনো পাত্তাই দেয়। সম্মানিত ভাই ও বন্ধুগণ, কিন্তু দুঃখের বিষয়, আমি বলছিলাম যে হেফাজতের সেই ঘটনার পর অসংখ্য আলিমকে গ্রেফতার করা হয়েছে। উদ্দেশ্যমূলক হয়রানিমূলক মামলায় তাদের কাউকে কাউকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আবার 22 সালে একই ঘটনা ঘটানো হলো, অসংখ্য আলিমকে জেলে নেওয়া হলো। আমিও তাদের জেলের সাথী হয়ে গেলাম। বিভিন্ন সময় যখন আদালতে তাদেরকে হাজির করা হতো, তখন চোখের পানি ধরে রাখতে পারতাম না। ভাগ্য, বয়স্ক আলিমদের পায়ে বেড়ি, হাতে কড়া। একদিন আমি একজন এসকর্টের পুলিশকে ডেকে বলেছিলাম, ভাই একদিকে আসুন। ভদ্রলোকের পায়ে বেড়ি আর হাতে কড়া, ওইটা খুলে এনে একটু আমার পায়ে আর আমার হাতে লাগাই দাও। কেন বলছেন?
আমি বললাম যে ইনি কোরআন হাদিসের উস্তাদ, হাজার উস্তাদের উস্তাদ, হাজার সাগরিদের উস্তাদ, তালাবার উস্তাদ। ইনি ইমামুল হাইয়া উল মাইয়া। আমরা মিম্বর থেকে শুনি, চোখের পানি ফেলি, তাদের কোথায় মানুষের দিলে আসর হয়, তাদের হাতে লাগিয়েছেন কড়া, পায়ে লাগিয়েছেন বেড়ি, এটা সহ্য হয় না। বললো আপনি, আমি বললাম তাইলে আমি চোখ ফিরিয়ে নিলাম। এক জেল থেকে আরেক জেলে এইভাবে বেড়ি দিয়ে কড়া দিয়ে তাদেরকে টানাটানি করা হয়েছে, তাদেরকে নিকৃষ্ট আচরণ করা হয়েছে, তাদের কাউকে ডিভিশন দেওয়া হয়নি। অথচ এবিসিডি তাদের দলের চোর ডাকাত খুনি এদেরকে আমি ডিভিশন দিতে দেখেছি। উলামায়ে কেরামের প্রতি সামান্য ইজ্জত প্রদর্শন করা হয়। অথচ দুর্ভাগ্যের বিষয়, আমাদের এরকম একটা মানুষকে কওমি জননী বানায় ফেললেন। এ লজ্জা আমরা রাখি কোথায়? ব্যক্তিগত মতলব হাসিলের জন্য সেই দিন নিঃসন্দেহে আমরা উলামায়ে কেরামকে অভিনন্দন জানাই, শুকরিয়া জানাই, শ্রদ্ধা জানাই। ওই দিনকার ডাকে দেশের বিশিষ্ট উলামায়ে কেরাম হাজির হননি। বহু চেষ্টা করা হয়েছে তাদেরকে হাজির করা, না, তারা না বলে দিয়েছেন, সাফ না বলে দিয়েছেন, যা ইচ্ছা তাই করো, যাবো না ওই সমাবেশে। দুই একজনকে বলতে হবে হাজির করেছিল। আর ওই রকম যারা কওমি জননী বানিয়েছিলেন তারা হয়তো তাদের সাগরিদদেরকে নিয়ে এখানে এসেছে। আফসোস, আল্লাহর কোরআন, রসুলের কিতাব, কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলুল্লাহ লেখাপড়া করে মানুষ কিভাবে এইভাবে নিজের বিবেককে ছাপা দিতে পারে? আল্লাহ আমাদেরকেও ক্ষমা করুন, এরকম কাজ যারা করেছেন তাদেরকেও ক্ষমা করুন। আমরাও আসুন আমাদের ভুল ত্রুটির জন্য আল্লাহর দরবারে তওবা করি, তাদেরও তওবা করা উচিত।